ফের সালিশি সভা, ফের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। পার্টি অফিসে সালিশি সভা বসিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনাটি রাজারহাটে। এমন ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। পার্টি অফিসে সালিশি সভা বসিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য রক্তিম করের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তি রাজারহাটের ভাতেন্ডার বাসিন্দা গৌতম সরকার। ঘটনার পর তিনি রাজারহাট থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আক্রান্ত গৌতম সপ্তাহখানেক আগে বাবার মৃত্যু শ্রাদ্ধানুষ্ঠান সেরেছেন বলে খবর। অভিযুক্ত রক্তিম রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি আবার রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করের ভাইপো হিসেবে পরিচিত। জানা গেছে একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কর্মরত ছিলেন আক্রান্ত গৌতম। ঋণ প্রদানের কাজে অনির্বাণ সরকার নামে রাজারহাট দেয়াড়ার বাসিন্দার সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। অনির্বাণের সাহায্যে এক ক্লায়েন্টকে ঋণ পাইয়ে দেন। সেই কাজের কমিশনের ভাগ বাটোয়ারা নিয়ে দুজনের মধ্যে বিবাদ লাগে, যার মীমাংসার জন্য রক্তিমের ভাতেন্ডার গ্যাস গোডাউনের কাছের পার্টি অফিসে বসে বিচার, মানে সালিশি সভা। গত শনিবার সন্ধ্যায় বসে সেই সালিশি সভা। অভিযোগ, সেই সালিশি সভায় গৌতমকে মারধর করে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রক্তিম কর সহ তার আরও 4 সহযোগী। রাজারহাট থানায় রক্তিম কর সহ তার সহযোগীদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। আক্রান্ত ব্যক্তি গৌতম সরকার, তিনি কি বলছেন, তার কি অভিযোগ, একবার শোনাই আপনাদের। ঘটনাটা হয়েছিল শনিবার দিন, ঠিক আছে। শুক্রবার দিন আমার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া মিটেছে, 24 ঘন্টা হয়নি। তো সন্ধ্যাবেলা ফোন করেছিল রক্তিম কর, আমাদের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। উনি আমাকে ফোন করে বাড়িতে 3টে ছেলেকে বাইকে করে নিয়ে আমাকে ঘর থেকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে সালিশি সভার নাম করে আমার উপরে উদ্যম প্রহার করেছে। আমার ঘরে মা অসুস্থ, আজকে এই সিচুয়েশন পরিস্থিতিতে কেউ কি এরকম করতে পারে? আজকে সবসময় ওর উপরে প্রেশার আসছিল একজনের কমপ্লেনের ভিত্তিতে। কমপ্লেনটা হয়েছিল আমার অফিসের, আমি তো এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত নই। ওকে যখন সময় দেওয়া হয়েছিল, আর একজনের বাবার মৃত্যুর পরে আমার উপরে যে প্রহার করেছে। আজকে এরকম আমরা রাজহাটের মতো জায়গায় থেকে এরকম ঘটনা দেখতে পাচ্ছি। আজকে এগুলো আমরা অন্যান্য পার্শ্ববর্তী গ্রাম মফস্বলে শুনেছি, সন্দেশখালী শুনেছি, বাট রাজহাটে এরকম যে ঘটনা এরকম প্রথম দেখলাম। এটা আমার উপরে প্রহার হয়েছে। কি বলে নিয়ে গেল? বলেছিল যে আপনার নামে অভিযোগ আছে, একজন কমপ্লেন করেছে কালীঘাট থেকে আমার উপরে প্রেশার আসছে। কমপ্লেনটা ছিল অনির্বাণ সরকার কমপ্লেন করেছিল, ঠিক আছে। আমি একটি লোন প্রদানকারী সংস্থায় কাজ করি, তো সেখানে কিছু কাজ ওনার মাধ্যমে হয়েছিল, কিছু বকেয়া পাওনাগণ্ডা ছিল। তো মালিক ওনাকে অ্যাসুরেন্স দিয়েছিল যে সোমবারে আসুন বা 14 তারিখের মধ্যে সেটাকে মিটিয়ে দেবে। সেটা সত্ত্বেও ও আমার উপরে ব্যক্তিগত আক্রমণ করেছিল। আমার এক্ষেত্রে মনে হয় যে অনির্বাণ সরকারের সাথে রক্তিম করের হয়তো কোনো আর্থিক বোঝাপড়া ছিল, তাই জন্য আমার উপরে এত কিছু আক্রমণ করাতে বাধ্য হয়েছে। আমার মোবাইল কেড়ে নিয়ে মোবাইল ফরম্যাট মেরেছে। আমি কোন রাজনৈতিক দলের হয়ে প্রচার করি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু, মোবাইলে সব কিছু ফরম্যাট মেরেছে। আমার বাবার মৃত্যুর পরে যে জিনিসগুলো দিয়েছিল, বার্নিং কার্ড, ডেথ সার্টিফিকেট, আমার যা কাজের জিনিস সব কিছু আমার ফরম্যাট মোড়ে দিয়ে মেরেছিল। মাথায় মেরেছে, নাকে মেরেছে, মুখে মেরেছে, পেটে মেরেছে, মাথা দেওয়ালে ঠুকে দিয়েছে। মাথার পিছনে যন্ত্রণা করছিল। গতকাল রবিবার আমি বাড়িতেই ছিলাম, কিছু পেন কিলার খেয়ে আমি থেকেছি। আজকে আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। সিটি স্ক্যান স্যার বলেছে একটু পরে করবো। নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার মাকে নিয়ে এখানে একা থাকি। প্রথম কথা, আমি তো কাজকর্মে বেসরকারি জায়গায় কাজ করি। সকাল 10টায় বের, রাত্রি 8টা 9টা বেজে যায়। আমি নিজের সিকিউরিটির জন্য পুলিশ থেকে আমার যাতে ইন ফিউচারে যাতে আমার উপর এই সমস্ত ঘটনা থেকে আমি দূরে থাকতে চাইছি। মানে রক্তিম করের বিরুদ্ধে যেন প্রশাসন অ্যাকশন নেয়। যদিও এই গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা রক্তিম কর। তিনি জানান, পার্টি অফিসে যে সময় কথোপকথন চলছিল সেই সময় মোবাইল বের করে ভিডিও রেকর্ডিং করছিল গৌতম সরকার। সেই কারণে তার কর্মীরা মোবাইলটি নিয়ে সেটি ফরম্যাট করে দেয়। রক্তিমবাবুর কি বক্তব্য, একবার শোনাই আপনাদের। একদম বাজে কথা। ছেলেটি কোনো একটি বেসরকারি ফিনান্স কোম্পানিতে কাজ করে, সেখান থেকে একটি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে আমার কাছে অভিযোগ আসে। 2,25,000 টাকা 1 বছর ধরে একজনকে দিচ্ছে না। তারা আমার অফিসে আসে এবং ছেলেটিকে ডাকা, ও অফিসে আসে, অফিসে বসে তার মীমাংসা হয় এবং ছেলেটি যে কোম্পানিতে কাজ করে তার মালিকের সাথে কথা বলে মীমাংসা হয়ে যায়। আজকালের মধ্যে মানে
আজ বা আগামীকালের মধ্যে যে টাকা পায় সেই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। ইন দ্য মিন টাইম ও বসে ওই টোটাল যে কনভারসেশন হচ্ছিল সেগুলো রেকর্ডিং করছিল, ওর ফোনটাকে ফরম্যাট করে দেওয়া হয়, আর কিছু করা হয় না। কোন অফিসে ডাকা হয়েছে? আমার পার্টে যে পার্টি অফিস রয়েছে সেখানে ডাকা। কিন্তু বলছে যে আপনি এবং আপনার লোকজন মারধর করেছে, মাথা ফুলে সেই অভিযোগই হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ছেলেটি বিজেপি করে এবং আমাকে মেলাইন করার জন্য এগুলো বলেছে। আজকে ওখানে আমার যেখানে পার্টি অফিস, একদম কোনো লুকোনো চুরোনো জায়গা না, ভাতেন্ডা চৌমাথায়, ওপেন শাটার, পরিষ্কার, সবাই রাস্তার উপরে, আশেপাশে দোকান, রাস্তার উপরে সবাই থাকে, সবাই জান। দেখি সালিসি সভায় কোনো সালিসি সভা না, বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়েছে? ফোন করা হয়েছিল, এসছে। না, বলছে বাড়ি থেকে লোক পাঠিয়ে। একদম না, মিথ্যে কথা বলছে। ওকে ফোন করা হয়েছিল, ফোন করার পরে প্রথমবার বলেছিল আসবে না, তারপর আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমি এখানে থাকবো, তোমার কোনো সমস্যা নেই, তুমি আসো, বসে ব্যাপারটা মিউচুয়াল করো, কারণ ওনারা অনেক দূর থেকে এসছে, ব্যাপারটা কে পাঠিয়েছিল না বলতে পারবো না। এ বিষয়ে বিজেপিও এবারে আসরে। বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, গৌতম সরকার তাদের দলের একজন কার্যকর্তা। তিনি শাসক দলকে একহাত নিয়ে বলেন, তার বাবা মারা যাওয়ার পর পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলে তখনই রক্তিম করের ছেলেরা ওকে হুমকি দেয়। আর দিদি এদিকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেন, বিবেকবান হও, টিএমসির ছত্রছায়া আছে বলেই রক্তিম কর একটা সাহস পাচ্ছে। পুলিশ পদক্ষেপ না করলে বিজেপি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। প্রসেনজিৎ ঘোষ কি হুঁশিয়ারি দিচ্ছেন শুনুন একবার। গৌতম সরকার আমাদের সক্রিয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। কত নির্মম এটা, কত নির্দয়। সেই ছেলেটির বাবা মারা গেছে, তার শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে, তার ঠিক পরের দিনই তাকে তুলে নিয়ে যাওয়া যায়, সালিশি করবার নাম করে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এর আগেও থ্রেট করা হয়েছে। আমাদের যে প্রার্থী আছে, প্রার্থীর বাড়ির পিছনে বোম রেখে তাকে বলা হয়েছিল যে বোম রেখে তোকে থানায় তুলে দেবো, কেস দিয়ে দেবো। আজকেও যখন এই গৌতম সরকার থানায় কমপ্লেন করতে গেছে, তখনও তাকে ওভার টেলিফোনে রক্তিম করের ছেলেরা থ্রেট করছে যে গাঁজার কেস দিয়ে দেবো, পুলিশে ঢুকিয়ে দেবো, সামনের ইলেকশনে গুলি করে দেব। এই যদি তৃণমূলের ভাষা হয়, আর দিদি একদিকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলছে বিবেকবান হন, বিত্তবান হবেন না। রক্তিম কর তো বিত্তমানের তালিকায় পড়েন। উনি তো রায়াতে এখন বসবাস করেন না, অন্য জায়গায় বসবাস করেন। সকালবেলায় আসেন, এই বুথে দৌরাত্ম্য করেন, আবার রাতে। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলা।